আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছিলাম যখনই তোমাদেরকে কোনো নিউজ পাই সবার আগে দেওয়ার চেষ্টা করব। এবার কারাগারে বসেই এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি দুই শিক্ষার্থীর। বিস্তারিত জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকো, কি ঘটেছে তোমাদের সাথে। আর এইচএসসি পরীক্ষা নিয়ে বিশাল দুঃসংবাদ নাকি সুসংবাদ আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবা। সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের করা মামলায় ৩ এইচএসসি পরীক্ষার্থী সহ ৭ জনকে ২ দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানো হয়। চিন্তা করছো, শিক্ষার্থীরা এখন কারাগারে। কারাগারে পাঠানো সাতজনের ৭ জন হলেন সাতক্ষীরা সদর উপজেলার ইমরান হোসেন, একই গ্রামের এইচএসসি পরীক্ষার্থী কাজী সাকিব হাসান, উপজেলার বা সদর উপজেলার শাহরুজ্জামান ও আশুশুনি উপজেলার চাকলা গ্রামের মইনুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা সম্পূর্ণ একটু পড়ে দেখো, তাদের কি করতেছে একটু স্ক্রিনশট নিয়ে পড়ে দেখো। বর্তমানে কারাগার থেকে তাদেরকে রুটিনও দেওয়া হয়েছে, কারাগারে বসে তারা পরীক্ষা দিবে। এটা তোমার কাছে কেমন লাগছে এই ভিডিওটা শুনে বা দেখে? তোমরা নিজেরা কমেন্ট বক্স আমাকে জানাবা। আমার নিজের কাছে খুবই, অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসেবে খুবই খারাপ লাগছে। কারাগারে বসে ২ এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। দেখো, শিক্ষা বোর্ডগুলোও তাদেরকে রুটিন দিয়েছে, কারাগারে বসেই নাকি পরীক্ষা দিবে। আসলে কি বুঝি না, বাংলাদেশে আমরা কি এখন স্বাধীন দেশে বসবাস করতেছি নাকি এখনো স্বাধীন হয় না আমাদের বাংলাদেশ, আমি বুঝতেই পারি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অবস্থায় শিক্ষার্থীরা আন্দোলন করছে, একজন শিক্ষার্থীও যদি জেলে থাকে তবে পরীক্ষায় অংশগ্রহণ করবে না তারা। আসলে তোমাদের উপর জোরদার সর্বোচ্চ, তোমরা যদি একটু চেষ্টা করো এই বাংলাদেশকে সব কিছু মুক্ত করতে পারবা। তোমরা সকলেই কমেন্ট বক্সে একটা স্লোগান তোলো না কেন, আমাদের একজন শিক্ষার্থী যদি জেলে থেকে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করবো না।